সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন, যা জানালেন সেই বাড়ির মালিক এবং প্রশাসন। মৌলভীবাজার জুড়ি উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য এবং সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন খবর দিনভর ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরের সত্যতা জানতে পুলিশ অভিযান শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। এরপর জানিয়ে দিব যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, ঢাকায় বিএনপির গণসমাবেশ মঙ্গলবার। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি। এদিকে অনলাইন জুয়াকাণ্ডে আলোচিত সেই পুলিশ কর্মকর্তা ফের মেহেরপুরে। রাশিয়া থেকে দেশে পরিচালিত হচ্ছে বিভিন্ন অনলাইন জুয়ার সাইট এবং অ্যাপ। তাদের এজেন্টের মাধ্যমে মেহেরপুর জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই চিত্র দেখা যাচ্ছে। মহামারীর মতো ছড়িয়ে পড়ে সব জুয়ার সাইট এবং অ্যাপস ব্যবহার করে প্রত্যেক এজেন্টের মাধ্যমে মাসে 3 থেকে 4 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। অতি সম্প্রতি সব কর্মকাণ্ডে জড়িত এক পুলিশ কর্মকর্তার ফোন কল রেকর্ড কালবেলায় প্রকাশিত হয়, যাতে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার ASP আজমল হোসেন এবং তার এক অধস্তন সহকর্মী SI সাহেব আলীকে কথা বলতে শোনা যায়। সেখানে পুলিশ কর্মকর্তা আজমল হোসেন নিজেকে অনলাইন জুয়া চ্যানেলের একচ্ছত্র মালিক বলে দাবি করেন। এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে সবকিছু পেছনে ফেলে 11 সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর এক প্রজ্ঞাপনে প্রায় বছরখানেকের আগে মেহেরপুর থেকে মৌলভীবাজারে বদলি হয়ে যাওয়া সমালোচিত এই ASP মোহাম্মদ আজমল হোসেনকে পুনরায় মেহেরপুরে সদর সার্কেলে প্রদান করা হয়েছে। জানিয়ে দিব ট্রাফিক সমস্যার সমাধান খুঁজতে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানিয়ে দিব মঙ্গলবারের কর্মসূচি নিয়ে সার্জিসের বার্তা। ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন সাজিস আলম। সোমবার 9 সেপ্টেম্বর রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সাজিস আলম বলেন, নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। স্ট্যাটাসে তিনি সাক্ষাৎকারের সময় স্থান জানিয়েছেন বিকাল 3টায় পৌর স্টেডিয়াম নারায়ণগঞ্জ। এর আগে রোববার থেকে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় শুরু করেন আন্দোলনের সমন্বয়কেরা। এদিন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জ যান সাজিস আলম। এদিকে সোমবার নরসিংদীতে ছাত্র নাগরিকের মতবিনিময় সভা এবং সমাবেশের আয়োজন করা হয়। তবে মতবিনিময় সভা এবং সমাবেশ না করেই ঢাকায় ফিরেন সাজিস আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন, যা জানালেন সেই বাড়ির মালিক এবং প্রশাসন। আর সোমবার 16 সেপ্টেম্বর দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে শুরু করে জাহাঙ্গীর কবির নানক জুরি শহরের একটি বাসায় অবস্থান করছেন। সেখানে আত্মগোপনে রয়েছেন তিনি। সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এরপরই তল্লাশি অভিযানে নামে পুলিশ। এ সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করে। স্থানীয়রা জানায়, দুপুরে
আমরা খবর পাই জুরি শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্সের মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন জাহাঙ্গীর কবির নানক। এই সংবাদ প্রচারিত হওয়ার পর আমরা সেখানে খোঁজ নেই। পুলিশের তল্লাশিও চলে, কিন্তু তাকে পাওয়া যায়নি। বিকেলে জুরির ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশি করে, তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে বাসার মালিক সাজিদ জানান, তার বাসায় যিনি আসছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নয়, তার মামা শ্বশুর। ওনার নাম জাহাঙ্গীর হয় মানুষের মাঝে ভুল বার্তা পৌঁছে গেছে। বিষয়টি মৌলভীবাজারের পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন বলেন, তাকে খুঁজে পেলে সবাই জানতে পারতেন, যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় ভুয়া। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সোমবার 16 সেপ্টেম্বর ডিএমপির অনুমতিক্রমে তাকে কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাল করিম মল্লিক ঢাকা পোস্টকে বলেছেন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানাতেই মামলা রয়েছে। সেই মামলায় টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। যোগাযোগ করা হলে টেকনাফ থানার ওসি আব্দুল্লাল মামুন গণমাধ্যমকে বলেছেন, ডিএমপির যাত্রাবাড়ী থানার দায়ের হওয়া হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং কক্সবাজারের জেলা পুলিশের নির্দেশনায় টেকনাফ এপিবিএনে কর্মরত আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। উল্লেখ্য, গত 5 আগস্ট হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল শুরু হয়েছে। যাত্রাবাড়ী থানার দায়িত্ব থেকে সরিয়ে এপিবিএন টেকনাফে বদলি করা হয়েছিল যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে। ঢাকায় বিএনপির গণসমাবেশ মঙ্গলবার। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় এই সমাবেশ শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণসমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দেশ পুনর্গঠনের বার্তা দেবেন বলে জানিয়েছে বিএনপির নেতারা। এছাড়াও দলের নেতাকর্মীদের জন্য দিকনির্দেশনা থাকবে সমাবেশ থেকে। দলের ঢাকা মহানগর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এই গণসমাবেশে যোগ দিবেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রোববার 15 সেপ্টেম্বর নয়াপল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে 17 সেপ্টেম্বর দিন ধার্য করে বিএনপি। এদিকে গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। কাজের অগ্রগতি দেখতে আজ সোমবার বিকেল 4:45টার দিকে নয়াপল্টনে যান গণসমাবেশে আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। ট্রাফিক সমস্যার সমাধান খুঁজতে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার 17 সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের 2 ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমাদের যানজট কমাতে হবে, অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে। ট্রাফিক পুলিশকে যানজট বিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে হবে। বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি রাস্তায় তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে। তাদের স্থানীয় দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়েছে। বৈঠকে প্রেজেন্টেশন দেন বুয়েটের পরিবহন এবং ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, শুধু ঢাকা শহরে যানজটে প্রতি বছর দেশের অন্তত 40,000 কোটি টাকা লোকসান হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক নাজমুল হাসান বলেছেন, সম্প্রতি সপ্তাহ
সপ্তাহগুলোতে আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর ট্রাফিক পরিস্থিতি উন্নতি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পূর্ণ মোতায়েন আশা করা হচ্ছে। বৈঠকে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।